গত ক্লাসে ভেন্ডর প্রোডাক্ট ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার মডিউলটি পর্যন্ত আমরা দেখেছিলাম। এই ক্লাসে পরবর্তী অন্যান্য মডিউলগুলো সম্পর্কে জানব। তবে তার পূর্বে আমরা সেটিংয়ে গিয়ে যে ইমেল ভেরিফিকেশনটি ছিল আমরা সেটিকে আবার এনাবেল করে দিচ্ছি, যেন মার্কেটপ্লেসে কেউ অ্যাকাউন্ট তৈরি করলে তার ইমেলটিকে অবশ্যই ভেরিফাই করে নেয়। তার পাশাপাশি আমরা প্লাগইনস মেনুতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি প্লাগইনের আপডেট এসেছে। এটিকে আমরা আপডেট করে নিচ্ছি। যে কোনো প্লাগইনের আপডেট আসলে এখানে নোটিফিকেশন দেখাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দোকান ফ্রি প্লাগইনটির একটি আপডেট ভার্সন এসেছে। সো আপডেট দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমরা মডিউলগুলো দেখি। এখানে প্রোডাক্ট ইম্পোর্টার এক্সপোর্টারের পরবর্তী মডিউলটি হচ্ছে স্টোর সাপোর্ট। যেই মডিউলগুলোর অতিরিক্ত সেটিং অপশন নেই সেগুলো আমরা এই ক্লাসগুলোতেই দেখে নিব, আর যেই মডিউলগুলোর অতিরিক্ত সেটিং অপশন রয়েছে সেগুলো আমরা আলাদাভাবে যখন এই সেটিং অপশনগুলো দেখব তখন সেগুলোর বিস্তারিত জানব। যেমন গত ক্লাস আমরা ভেন্ডর স্টাফ ম্যানেজার এই মডিউলটি দেখেছিলাম। এটিরও কোনো সেটিং অপশন নেই, জাস্ট এনাবেল করলেই সেলাররা তাদের স্টাফদের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, এবং ইম্পোর্টার এক্সপোর্টারেরও কোনো অতিরিক্ত সেটিং অপশন নেই। একইভাবে এই স্টোর সাপোর্ট মডিউলটিরও কোনো অতিরিক্ত সেটিং অপশন নেই। তাই এটি কিভাবে কাজ করে তা আমরা এখনই দেখে নিচ্ছি। অ্যাডমিন হিসাবে আমরা এই মডিউলটিকে জাস্ট এনাবেল করে দিব, তাহলে সেলাররা তাদের ড্যাশবোর্ডে সাপোর্ট টিকেট সিস্টেম দেখতে পাবে। যেমন আমরা গত ক্লাসে একটি ভেন্ডর বা সেলার অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই অ্যাকাউন্টে যাচ্ছি। ক্রাফট স্টোর নামে আমরা এই ভেন্ডরের স্টোরটি তৈরি করেছিলাম। সেলাররা তাদের ড্যাশবোর্ডে লগ ইন করার পর প্রথমেই তাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং অপশনে এসে সবার নিচে গেলে এখানে একটি অপশন দেখতে পাবে এনাবেল সাপোর্ট। অ্যাডমিন হিসাবে আমরা এই অপশনটি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারবো, কিন্তু সেলার গ্রাহকদেরকে সাপোর্ট দিবে কি দিবে না এটি সেলারদের সিদ্ধান্ত। সাপোর্ট টিকেট সিস্টেমটি সেলারকে যুক্ত করার জন্য অবশ্যই এখান থেকে এসে এটিকে এনাবেল করে দিতে হবে। তাহলে সেলারের স্টোর পেজে গেট সাপোর্ট নামে একটি বাটন যুক্ত হবে। আমরা চাইলে এটিকে পরিবর্তনও করে দিতে পারি। লেটস আমরা দিয়ে দিলাম গেট হেল্প অ্যান্ড দেন আপডেট। এবার আমরা যদি স্টোরটি ভিজিট করি, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো স্টোরের নামটি হচ্ছে ক্রাফট স্টোর। এটি হচ্ছে সেলারের স্টোর পেজ। এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি গেট হেল্প নামে একটি বাটন যুক্ত হয়েছে। গ্রাহকরা এখন এখান থেকে তাদের সাপোর্ট টিকেটগুলো ওপেন করতে পারবে। যেমন আমরা একটি কাস্টমার অ্যাকাউন্টও তৈরি করেছিলাম। আমরা কাস্টমার অ্যাকাউন্টে যাই। এটি হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট। ধরুন এই কাস্টমারটি এই ক্রাফট স্টোর থেকে একটি পণ্য ক্রয় করেছে। যে কোনো সমস্যার কারণে সেই স্টোরটির সাথে যোগাযোগ করতে চাচ্ছে, তাহলে কাস্টমার সেই স্টোরের, এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, স্টোরটি ভিজিট করবে। লেটস আমরা এখান থেকে যাই store/craft স্টোর। তাহলে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে আমরা এখন এই স্টোর পেজটি ভিজিট করছি, এবং এই স্টোরটির জন্য সাপোর্ট টিকেট ওপেন করার জন্য গেট হেল্পে ক্লিক করতে হবে। দেন সাপোর্টের সাবজেক্ট এবং ডেসক্রিপশন আমরা উদাহরণ হিসাবে দিয়ে দিচ্ছি। সো কাস্টমার হিসাবে আমরা একটি সাপোর্ট টিকেট ওপেন করছি যে আমরা এই স্টোর থেকে যে পণ্যগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে একটি পণ্য মিসিং হয়ে গিয়েছে। দেন সাবমিট। টিকিটটি সাবমিট হয়ে গিয়েছে। এখন সেলারের অ্যাকাউন্টে আবার ফিরে যাচ্ছি। সেলার তার ড্যাশবোর্ডে যাবে, এখানে ড্যাশবোর্ড। দেন নিচে গেলে সেলার এখানে দেখতে পাচ্ছে যে একটি সাপোর্ট টিকেট ওপেন হয়েছে। দেন এখানে ক্লিক করলে সেই সাপোর্ট টিকেটটি দেখা যাবে। সাপোর্টের টাইটেল, সাপোর্ট টিকেট নম্বর এবং কোন কাস্টমার সাপোর্ট টিকেটটি ওপেন করেছে তার নাম এবং তারিখ, সময়। সো এই টপিকের উপর ক্লিক করলে সাপোর্ট টিকেটটি ওপেন হবে। দেন এখান থেকে সেলার তার রিপ্লাইটি দিতে পারবে, এবং এই কনভারসেশনটি যদি অনগোয়িং থাকে তাহলে স্ট্যাটাস যেমন আছে তেমনই রেখে সাবমিট দিবে। আর যদি এই রিপ্লাইয়ের মাধ্যমেই সমস্যাটির আলটিমেট সমাধান হয়ে যায় তাহলে ক্লোজ টিকেট দিয়ে দিবে, দেন সাবমিট। এখানে সেলারের নাম ডিসপ্লে হচ্ছে এবং ছবি ডিসপ্লে হচ্ছে না। এখানে মূলত ব্র্যান্ডের নাম এবং ব্র্যান্ডের লোগোটি ডিসপ্লে হওয়া উচিত, যা আমরা একটু পরেই সেট করে দিচ্ছি। এখন আমরা কাস্টমারের অ্যাকাউন্টে আবার যাব। এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি এবং সেলার সাপোর্ট টিকেটস, অল টিকেটস, এবং দেখতে পাচ্ছি যে টিকিটটি ওপেন করা হয়েছিল এটি সেলার ক্লোজ করে দিয়েছে। এখন ডিটেলস দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তাহলে কাস্টমার দেখতে পাবে সেলার তাকে কি রিপ্লাই দিয়েছে, এবং এই টিকিটটি ক্লোজ হয়ে গিয়েছে, মানে সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। এভাবেই সেলার ও কাস্টমারদের জন্য অর্গানাইজড টিকেটিং সাপোর্ট সিস্টেম মার্কেটপ্লেসে আমরা যুক্ত করতে পারবো।
পরবর্তী মডিউলটি হচ্ছে স্টোর রিভিউস। এই মডিউলটিরও অতিরিক্ত কোনো সেটিং অপশন নেই, অ্যাডমিন হিসাবে আমরা জাস্ট এটি অ্যানাবেল করে দিব। তাহলে ক্রেতারা স্টোরগুলোকে রেটিং দিতে পারবে। যেমন আমরা আবার সেলারের অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি, ড্যাশবোর্ড, এখানে আমরা সেলারের স্টোর পেজটি ভিজিট করি, এটি কেটে দিই। এখানে রিভিউ নামে একটি অপশন দেখা যাচ্ছে। রিভিউ মূলত কাস্টমাররা সেলারদেরকে দিবে। তো আমরা কাস্টমারের অ্যাকাউন্টে যাব, এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট। এখন আমরা এই সেলারের অ্যাকাউন্টে যাব, আবার আমরা সেলারের স্টোরটি ভিজিট করছি এবং কাস্টমার এখান থেকে এই স্টোরকে রিভিউ দিতে পারবে। সো রিভিউস, দেন রাইট এ রিভিউ, রিভিউ টাইটেল এবং ডেসক্রিপশন। সো আমরা উদাহরণ হিসেবে একটি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে স্টার মার্ক সিলেক্ট করা যাবে, 5 স্টার সিলেক্ট করে দিলাম, দেন সাবমিট। সো কাস্টমার হিসাবে এই স্টোরকে আমরা একটি রিভিউ দিলাম। এখন মার্কেটপ্লেসের অন্যান্য সেলাররা এই স্টোর পেজে এসে এই স্টোরটির রিভিউগুলো দেখতে পারবে এবং এই স্টোরের সেবার মান সম্পর্কে একটি ধারণা নিতে পারবে এই সেলার থেকে কোনো কিছু ক্রয় করার পূর্বে। এবং এই রিভিউগুলো অ্যাডমিন হিসাবে আমরা দেখতে পাবো। আমরা আবার অ্যাডমিন অ্যাকাউন্টে যাচ্ছি, এখানে এই যে স্টোর রিভিউস, আমরা এটি ওপেন করছি। অ্যাডমিন হিসাবে আমরা সমস্ত রিভিউগুলো দেখতে পাবো যে কোন কাস্টমার কোন স্টোরকে কি রিভিউ দিয়েছে এবং অ্যাডমিন চাইলে এই রিভিউটি এখান থেকে এডিট করে দিতে পারবে। স্টোরের রিভিউ সেলার নিজেরা এডিট করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিনই এডিট করতে পারবে। যেমন আমরা আবার সেলার অ্যাকাউন্টে যাচ্ছি, এখন যদি আমরা এটিকে রিলোড দিই, রিভিউটি এখানে প্রদর্শিত হচ্ছে এবং সেলার এটিকে এডিট করার কোনো অপশন পাবে না। কিন্তু আমরা যদি সেলারের আবার ড্যাশবোর্ডে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো রিভিউস নামে একটি ট্যাব রয়েছে এবং এই রিভিউসে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো রিভিউস নেই, কারণ এই অপশনটি হচ্ছে প্রোডাক্টের রিভিউগুলো ম্যানেজমেন্ট করার জন্য, স্টোরের রিভিউ না। যেমন আমরা যদি যে কোনো একটি প্রোডাক্টের সিঙ্গেল পেজে যাই, এখান থেকে আমরা লেটসে এই প্রোডাক্টটিতে যাচ্ছি, প্রোডাক্টসের এই ডিটেলস পেজের নিচে গিয়ে যে কোনো গ্রাহক এই প্রোডাক্টটিকে রিভিউ দিতে পারবে। সেলারদের ড্যাশবোর্ডের এই অপশনটি হচ্ছে প্রোডাক্টের এই রিভিউগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য। অর্থাৎ এই সেলারের কোনো প্রোডাক্টের নিচে যদি কোনো কাস্টমার রিভিউ করে, সেগুলো সেলার এখান থেকে মেনটেন করতে পারবে, সেগুলোকে রিমুভ করে দিতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, এডিট করতে পারবে। কিন্তু এই সেলারের স্টোরকে যদি কেউ রিভিউ করে, সেটি এই সেলার এডিট করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিনই সেটি এডিট করতে পারবে। এতে করে কোনো গ্রাহক যদি সেলারকে নেগেটিভ রিভিউ দেয়, তাহলে অন্যান্য গ্রাহকরাও এই স্টোরের সেবার মান সম্পর্কে যথাযথ তথ্য নিতে পারবে। অন্যথায় নেগেটিভ রিভিউ পেলে সেলাররা সেটিকে এডিট করে ফেলতে পারে এবং সেখানে অনেস্টিটা মেনটেন হবে না। তাই সেলারের স্টোর পেজের রিভিউগুলোকে শুধুমাত্র অ্যাডমিনই মেনটেন করতে পারবে, সেলাররা পারবে না। সেলাররা শুধুমাত্র তাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের নিচে যে রিভিউগুলো হবে সেগুলোকে তারা মেনটেন করতে পারবে, এগুলোর আনসার দিতে পারবে। এখানে নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা এখানে কমেন্ট করতে পারবে এবং সেলাররা এখানে উত্তর দিতে পারবে। যাই হোক, আশা করি এই স্টোর রিভিউর বিষয়টি বোঝা গিয়েছে। আমরা আবার অ্যাডমিন অ্যাকাউন্টে যাচ্ছি, এটি কেটে দিচ্ছি। স্টোর রিভিউর পরের মডিউলটি হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট মাল্টিপল ভেন্ডর। এই মডিউলটির অতিরিক্ত সেটিং অপশন রয়েছে যা আমরা পরবর্তী একটি ক্লাসে বিস্তারিত দেখব। তবে এই মডিউলটির কী কাজ তা জেনে নেওয়া যাক। একটি উদাহরণ নেওয়া যাক। যেমন একটি মার্কেটে অনেকগুলো শপ থাকে এবং একই পণ্য একাধিক শপে পাওয়া যায়। এক এক সেলার অনেক সময় এক এক দামে পণ্যটি বিক্রি করে, কেউ 10 টাকা মূল্যে, কেউ 12 টাকা, কেউ 15 টাকা, কেউ 9 টাকা, কিন্তু পণ্যটি একই। এই মডিউলটি আমরা যখন অ্যানাবেল করব, তখন ক্রেতারা দেখতে পাবে যে একই পণ্য মার্কেটপ্লেসে কোন কোন সেলার বিক্রি করছে, কি কি দামে। এতে করে সে কম্পেয়ার করতে পারবে কোন স্টোরে সবচেয়ে কম দামে পণ্যটি পাওয়া যাচ্ছে এবং পণ্যের কোয়ালিটি কী এবং সেই স্টোরের রেটিং কী, এবং সে একটি স্মার্ট ডিসিশন নিতে পারবে পণ্যটি ক্রয় করার সময়। অর্থাৎ আমরা কাস্টমারকে আরও ফ্লেক্সিবিলিটি দিচ্ছি আমাদের মার্কেটপ্লেসে শপিং করার জন্য, কারণ মার্কেটপ্লেসের অ্যাডমিন হিসাবে সেলার এবং গ্রাহক দুই পক্ষই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে এই অপশনটি কাজ করে এবং সেট আপ করা যায় তা আমরা পরবর্তী একটি ক্লাসে বিস্তারিত দেখব। পরবর্তী মডিউলটি হচ্ছে সেলার ভ্যাকেশন, যার মাধ্যমে আমরা সেলারদেরকে ভ্যাকেশন মোডে যাওয়ার অপশন দিতে পারবো এবং সেলাররা যদি ভ্যাকেশন মোড এনাবেল করে, তাহলে তাদের স্টোরের কোনো পণ্য মার্কেটপ্লেসের গ্রাহকরা অর্ডার করতে পারবে না। অর্ডার করতে গেলে দেখাবে এই স্টোরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, তারা ভ্যাকেশনে আছে। এই মডিউলটিরও কোনো অতিরিক্ত সেটিং অপশন নেই। অ্যাডমিন হিসাবে আমরা শুধুমাত্র এটিকে এনাবেল করে দিব, তাহলে অপশনটি সেলারদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
কিভাবে এই সেলার ভ্যাকেশনের অপশনটি কাজ করে তা দেখতে হলে আমাদেরকে সেলারের অ্যাকাউন্টে যেতে হবে। সো আমরা আবার সেলারের অ্যাকাউন্টে আসলাম। এখানে আমরা আবার ব্যাক টু ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে অপশনটি দেখতে পাচ্ছি না, সো আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং অপশন থেকে নিচে গেলেই আমরা অপশনটি দেখতে পাবো, এই যে গো টু ভ্যাকেশন। আমরা যদি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে এই মডিউলটিকে এখানে ডিসেবল করে দিই, তাহলে সেলার অ্যাকাউন্ট থেকে এই অপশনটি চলে যাবে, আর অ্যানাবেল থাকলে ডিসপ্লে হবে এবং সেলাররা ভ্যাকেশন মোড সেট করতে পারবে। ভ্যাকেশন মোড অন করার জন্য এই বাটনটিতে চেক দিতে হবে। দেন সেলাররা এখান থেকে সিলেক্ট করতে পারবে যে ইনস্ট্যান্টলি ক্লোজ নাকি ডেট ওয়াইজ ক্লোজ। ইনস্ট্যান্টলি ক্লোজ দিলে স্টোরটি ইনস্ট্যান্টলি ক্লোজ হয়ে যাবে এবং এই স্টোরে থাকা যত পণ্য থাকবে সেগুলো সব আনপাবলিশ হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে, কাস্টমাররা সেগুলো আর অর্ডার করতে পারবে না। আর যদি ডেট ওয়াইজ সিলেক্ট করে তাহলে এখানে ডেট সিলেক্ট করতে পারবে। লেটস সে জুনের 15 তারিখ থেকে জুনের 25 তারিখ পর্যন্ত হলিডে, স্টোরটি বন্ধ থাকবে। সেলাররা গ্রাহকদের জন্য এখানে একটি মেসেজ দিয়ে দিতে পারবে। উদাহরণ হিসাবে আমরা একটি দিয়ে দিচ্ছি। এই 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কোনো গ্রাহক যদি এই স্টোরটি ভিজিট করে তাহলে তারা এই মেসেজটি দেখতে পাবে এবং কোনো পণ্য অর্ডার করতে পারবে না। এমনকি সেলার চাইলে মাল্টিপল ভ্যাকেশন ডেট একই সাথে সেট করে রাখতে পারবে। যেমন এটি আমরা সেভ দিয়ে দিচ্ছি, তাহলে জুন মাসের 15 থেকে 25 তারিখ পর্যন্ত স্টোরটি ক্লোজ থাকবে। লেটস সে আমরা এখানে সিলেক্ট করলাম জুলাই মাস। জুলাই মাসের 27 তারিখ থেকে 30 তারিখ এই 3 দিন বন্ধ থাকবে এবং এই একই মেসেজ আমরা দিয়ে দিতে পারি এবং এখানে ডেট টাইমগুলো চেঞ্জ করে নিতে পারি। সেভ। তাহলে স্টোরটি অটোমেটিক্যালি এই ডেট রেঞ্জ অনুযায়ী ক্লোজ হয়ে যাবে এবং ওই সময়কালে কোনো গ্রাহক অর্ডার করতে পারবে না। এটি হচ্ছে ভ্যাকেশন মোডের ফিচার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার আমরা অ্যাডমিন অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি এবং পরবর্তী মডিউলটি হচ্ছে রিটার্ন অ্যান্ড ওয়ারেন্টি রিকোয়েস্ট। এই মডিউলটির অতিরিক্ত সেটিং অপশন রয়েছে, যার বিস্তারিত আমরা আলাদা একটি ক্লাসে দেখব। তবে এই মডিউলটি কী কাজ করে তা জানা যাক। এটিকে আমরা সেট আপ করলে সেলাররা তাদের পণ্যের জন্য গ্রাহকদেরকে ওয়ারেন্টি দিতে পারবে। যেমন ধরুন একটি টেলিভিশন বা ফ্রিজ ক্রয় করলে ওয়ারেন্টি পাওয়া যায় 5 বছর বা 10 বছর এরকম, এবং সেই ওয়ারেন্টির সময়কালের মধ্যে পণ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গ্রাহক সেই পণ্যটি রিপ্লেস করতে পারে, রিপেয়ার করতে পারে বা রিফান্ড নিতে পারে। সেই ধরনের ফিচার আমরা এই মডিউলটির মাধ্যমে আমাদের মার্কেটপ্লেসে যুক্ত করতে পারবো, যার দ্বারা সেলাররা তাদের গ্রাহকদেরকে সেই ধরনের ওয়ারেন্টি প্রোভাইড করতে পারবে, যা পরবর্তী একটি ক্লাস আমরা বিস্তারিত দেখব যে কিভাবে রিটার্ন এবং ওয়ারেন্টি রিকোয়েস্টটিকে সেট আপ করতে হবে। পরবর্তী যে মডিউলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানব। এই ক্লাসে আমরা 5টি মডিউল সম্পর্কে জানলাম: স্টোর সাপোর্ট, স্টোর রিভিউস, সিঙ্গেল প্রোডাক্ট মাল্টিপল ভেন্ডর, সেলার ভ্যাকেশন এবং রিটার্ন অ্যান্ড ওয়ারেন্টি রিকোয়েস্ট। পরবর্তী ক্লাসে যাওয়ার পূর্বে সেলারের প্রোফাইলটিকে আমরা সেট আপ করে নিই। যেমন আমরা আবার সেলারের অ্যাকাউন্টে যাচ্ছি এবং সেলার তার সেটিং অপশনে আসলে এখান থেকে সেই স্টোরের ব্যানার ইমেজ, ব্র্যান্ডের লোগো এগুলো যুক্ত করতে পারবে। তো আমরা এখান থেকে যুক্ত করে দিচ্ছি একটি ব্যানার। এটির সাইজ হচ্ছে 625x300, অর্থাৎ 625 ওয়াইড এবং 300 হাইট। এই ব্যানারটি প্রদর্শিত হবে স্টোর পেজে। আমরা যদি সেলার স্টোর পেজে যাই তাহলে এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কোনো ব্যানার ইমেজ নেই এবং লোগোর এই অপশনটিও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমরা এটি সেট করে ফেলি। এখানে যে সাইজ রয়েছে এটি অ্যাডমিন হিসাবে আমরা সেট করে দিতে পারবো যে কত সাইজের ব্যানার সেলার আপলোড করতে পারবে। যেমন আমরা অ্যাডমিন অ্যাকাউন্টে যাচ্ছি, এখানে আমাদেরকে প্রথমে সেটিংয়ে গিয়ে অ্যাপিয়ারেন্সে গেলেই আমরা এই অপশনটি দেখতে পাবো, যা আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম। এখানে স্টোরের ওয়াইড এবং হাইট আমরা সেট করে দিতে পারি অ্যাডমিন হিসেবে, এবং এই সাইজগুলোই সেলাররা তাদের অ্যাকাউন্টে এখানে দেখতে পাবে। সো আমরা আপলোড দিচ্ছি, সিলেক্ট ফাইল। এই ইমেজটি আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, সো এটি সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন সিলেক্ট। ক্রপ করার অপশন আসবে, যদি ক্রপ করার প্রয়োজন হয় আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি, বাট ক্রপ করার প্রয়োজন নেই। স্কিপ ক্রপিং। যুক্ত হয়ে গেল। অ্যান্ড দেন প্রোফাইল পিকচার, আবার আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, স্টোর লোগো, ধরে নিন এটি ব্র্যান্ডের লোগো, আপলোড করে দিচ্ছি, সিলেক্ট এবং স্কিপ ক্রপিং। সো আমরা ব্যানার এবং লোগো যুক্ত করে নিলাম। স্টোরের নেম আমরা এটি সাইন আপ করার সময় দিয়েছিলাম। তার পাশাপাশি এখানে আমরা দেখে নিই আর কিছু দিতে হবে কিনা। না, এখানে আর কিছু দিতে হবে না। আমরা নিচেতে গিয়ে আপডেট সেটিং দিয়ে দিব। তার পাশাপাশি এখানে আমরা এই এডিট অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে আমরা ফার্স্ট নেম ক্রাফট এবং লাস্ট নেম স্টোর দিয়ে দিতে পারি। তাহলে এই সাপোর্টে আমরা যখন গ্রাহকদের সাথে যোগাযোগ করব তখন আর এই এমডি খান প্রদর্শিত হবে না,
ব্র্যান্ডের নামটি প্রদর্শিত হবে। যেমন এখানে আমরা অল টিকেটসে যাচ্ছি এবং এই টিকিটটি যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি ব্র্যান্ডের নামের বদলে এখানে এমডি খান দেখাচ্ছে। আমরা এটিকেও চেঞ্জ করে দিই, দেন নিচে গিয়ে সেভ। এবার এটিকে আমরা রিলোড দিচ্ছি। এটি যেহেতু পাবলিশ হয়ে গিয়েছে তাই এটি আর পরিবর্তন হচ্ছে না। আমরা এটি টেস্ট করে দেখি। এবার ক্রাফট স্টোর ডিসপ্লে হচ্ছে। এভাবেই চাইলে এখানের নামটি পরিবর্তন করতে পারবে সেলাররা তাদের ড্যাশবোর্ড থেকে। যাই হোক, আগামী ক্লাসে আমরা রিপোর্ট অ্যাবাউটস থেকে পরবর্তী মডিউলগুলো নিয়ে আলোচনা করব।